মাটন বিরিয়ানি প্রায় প্রতিটি মানুষের ভীষণ পছন্দের একটা রেসিপি, কিন্তু পারফেক্টভাবে মাটন বিরিয়ানি কিভাবে বানাবেন তা এই ভিডিওতে আজ দেখাবো। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে থাকছে কিছু টিপস। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি বানাবো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির জন্য মেজারিং কাপে 3 কাপ বাসমতি চাল নিয়েছি। এখানে ওজন হিসাবে 750 গ্রাম চাল রয়েছে। চালটা একটু ফ্রেশ নেবেন, যেন ভাঙা না হয়। এরপর চালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তবে চালটা ধোবার সময় আলতো হাতে ধোবেন, না হলে চালটা ভেঙে যেতে পারে। জলটা পরিষ্কার হয়ে যাওয়া পর্যন্ত চালটা ধুয়ে নেবেন। দেখুন, চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এরপরে জলটাকে ফেলে দেব। নিয়েছি আমি এখানে 500 গ্রাম আলু। আলুগুলোকে দেখুন এরকম বড় বড় করে একটু দু টুকরো করে নিয়েছি। যদি মিডিয়াম সাইজ হয় 2 টুকরো করবেন, আর যদি একটু বড় সাইজ হয় তাহলে 4 টুকরো করে নেবেন। আর নিয়েছি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন খুবই পাতলা পাতলা করে কেটেছি, যেহেতু এটা বেরেস্তা করব। বেরেস্তার জন্য খুবই পাতলা করে অবশ্যই কেটে নেবেন। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি মশলাটা বানিয়ে নেব। নিয়েছি হাফ চা চামচ পরিমাণে জিরে, হাফ চা চামচ পরিমাণে ধনে, 2টো শুকনো লঙ্কা, দিয়েছি 3টে তেজপাতা, দিয়েছি একটা কালো এলাচ, একটা দারচিনি, একটা জয়িত্রী, হাফ চা চামচ গোলমরিচ, নিয়েছি হাফ চা চামচ লবঙ্গ, নিয়েছি হাফ চা চামচ সাহা জিরে, নিয়েছি হাফ চা চামচ সাহা মরিচ, একটা স্টার অ্যানিস, নিয়েছি একটা জায়ফলের 1/4 ভাগ। আর এখানে ছোট এলাচ 5 থেকে 6টা দেবেন। আমার এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি গুঁড়ো করবার সময় দিয়ে দিয়েছিলাম। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন। খুব ভালো একটা ফ্লেভার বের হলে নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেবেন। বেরেস্তার জন্য আমি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। তেল খুব ভালো করে গরম হলে তারপরে দিয়ে দেব পেঁয়াজগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জলটাও তাড়াতাড়ি ছেড়ে দেবে। তবে আপনারা চাইলে এখানে অল্প করে একটু নুন দিতে পারেন, এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর জলটাও ছেড়ে দেবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা আমার ভাজতে এখানে 8 থেকে 10 মিনিট মতো সময় লেগেছে, যেহেতু বেরেস্তা ভাজতে একটু সময় লাগে। তবে মাঝের মধ্যে আপনারা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দেবেন, তা না হলে কালো হয়ে যাবে। দেখুন, বেরেস্তা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটা অনেকটাই মুচমুচে হয়ে যাবে। 500 গ্রাম মাটন, এখানে দেশি মাটন রয়েছে, তাই একটু পিসগুলো ছোট ছোট রয়েছে। আর এই পিসগুলোর গায়ে দেখুন একদমই চর্বি নেই, যেহেতু দেশি খুবই ছোট হয়। এরপর এটাকে আমি ম্যারিনেশন করে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ও 1 চা চামচ ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব কেটে রাখা পেঁয়াজ 1 মুঠো। দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, যাতে প্রতিটা মটনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এরপর দেব আমি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি আরও একবার ভালো করে মাখিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কালারের জন্য দেওয়া। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপর উপর থেকে 1 মুঠো মতো আমি বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে টক দই।
দিয়ে দেব এখানে বেরেস্তার তেল 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেবেন, নিয়ে 1 ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দেবেন। দেখুন আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আমি এবার এটাকে রেখে দেব। এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি। নিয়ে তেল গরম হলে আমি একে একে আলুগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় আর ভিতর থেকে যাতে একটু নরম হয়ে আসে, তাই আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে দেখুন আলুর কালারটাও সুন্দর হয়। আলু আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দিলাম। এরপর পেঁয়াজ ভাজা তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। এরপর মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাটন যতটাই কষাবেন ততটাই মাটন থেকে তেল আর জলটা ছাড়তে শুরু করবে। মাটন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে কন্টিনিউ কষাতে থাকবেন। দেখুন মাটন থেকে অনেকটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। আমি এখনো জল ব্যবহার করা হয়নি। এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে মাটনটা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট মতো আমি ভালো করে সিদ্ধ হতে দেব। মাটন হতে একটু সময় লাগে, তাই আপনাদের যদি এর থেকে কম বেশি সময় লাগে সেইভাবে করে নেবেন। এছাড়া আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। দেখুন রেডি হয়ে গিয়েছে মাটন। এরপর যে পাত্রে আমি বিরিয়ানি বানাবো তার মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম মাটনটা। এরপর আমি 1 কাপ দুধ নিয়েছি রুম টেম্পারেচারে। তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু কেশর। আর দেব 1 চা চামচ পরিমাণে গোলাপ জল। দেব 2 চা চামচ পরিমাণে কেওড়া জল। আর দেব 3-4 ফোঁটা মিঠা আতর। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে রেখে দেব। এতে করে জাফরানের কালারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপর আমি রাইসটা বানিয়ে নেব। তার জন্য গামলাতে জল নিয়েছি, তার মধ্যে দিয়েছি 3টে তেজপাতা, গোটা গরম মশলা, সাহাজিরে আর অল্প করে গোলমরিচ। দিয়েছি 2 চা চামচ পরিমাণে নুন। আর দিয়ে দিয়েছি এখানে ভিনিগার 1 চা চামচ পরিমাণে। আর দিয়েছি সাদা তেল 1 চা চামচ পরিমাণে। এতে করে ভাতটা জড়িয়ে যাবে না। দেখুন জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এরপরে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। তবে চালটা দেওয়ার সময় জল শুদ্ধ দেবেন না, জলটা ঝরিয়ে দেবেন। দেখুন চাল দেওয়া হয়ে গিয়েছে। এবার হাই ফ্লেমে আমি ভাতটাকে 70% মতো কুক করে নেবেন। ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা খুলে দেখুন আমার ভাতটা হয়ে এসেছে, পুরো 70% হয়ে গিয়েছে। এই সময় চালটাকে ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নিয়ে ডিরেক্ট মাটনের উপরে দিয়ে দেবেন। সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো আলু বোখরা। তবে এটা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে বিরিয়ানির। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা। আমি বাকি চালটা এইভাবে জল ঝরিয়ে আমি মাটনের উপরে আবারও দিয়ে দেবো একটা লেয়ার। দেখুন এইভাবে আমি লেয়ার তৈরি করে নিয়েছি। তবে যেটা করবেন একটু আলতো হাতে করবেন, নাহলে রাইসটা ভেঙে যাবে। এরপরে আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি 2 থেকে 3 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আর দিয়ে দেব জাফরান ভেজানো দুধ। এরপর উপর থেকে দিয়ে দেব, দেখুন এটা আমি খোয়া ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীরটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে খোয়া ক্ষীর আপনারা দেবেন, খুবই সুন্দর একটা বিরিয়ানি টেস্ট হয়। আমি এখানে 50 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর ব্যবহার করেছি। দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে। এখানে আমি 1 চা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। পরে গামলাটাকে আমি একটা চাটুর উপরে বসিয়ে দিয়ে প্রথম 5 মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছি, তারপরে 10 থেকে 12 মিনিট মতো লো ফ্লেমে দিয়েছি। তারপরে আমি আরও 10 থেকে 15 মিনিট মতো আমি গ্যাস অফ করে স্টিমে রেখেছিলাম। তারপরে দেখুন আমি বিরিয়ানিটা খুলেছি, কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটার সাথে আরেকটা রাইস লেগে নেই। আর মাটনটা আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি একটা থালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে মাটন বিরিয়ানি, একদম দোকানের মতন টেস্ট পাবেন। দেখুন একটা ভাতের সাথে আরেকটা ভাত একদমই লেগে নেই, আর মাটনটা খুবই সুন্দরভাবে সফট হয়েছে। এটা একদমই দেশি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানিটা রায়তা দিয়ে সার্ভ করুন, খুবই সুন্দর টেস্ট লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।